আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকবেন। তো আজকে মিষ্টি আলুর দম বানিয়ে দেখাবো। মিষ্টি আলুর দম কিন্তু দারুণ লাগে। আমরা সবাই জানি যে যেগুলো তরকারি আলু খাওয়া হয় সেগুলোরও আলুর দম বানাই। কেউ বলে আলুর বাটাম, কেউ বলে আলুর চপ। তো এই মিষ্টি আলুর চপটা বানিয়ে খেয়ে দেখবেন কত মজা হয়। তো তার জন্য আমি এখানে 1 কেজি মিষ্টি আলু নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। চোচোটা ফেলে দিইনি, উপরে কালো হয়ে যায়। তো আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ মরিচ, পেঁয়াজটা তেমন দিইনি, গুঁড়া মরিচ দিছি, আদা রসুন বাটা দিছি, দিয়ে মেখে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভাপ দিয়ে নিছি। তো এখন এখানে কালো সরিষাটা আর জিরা, গোটা জিরা আর কালো সরিষা দিয়ে সাথে পেঁয়াজ কুচি দেব আর রসুন কুচি দেব পরিমাণ মতো, দিয়ে তেলানি দিয়ে নেব। তো এইভাবে এই মিষ্টি আলুটা রান্না করলে দারুণ লাগে খেতে। তো দেখতেই কিন্তু আমার খেতে ইচ্ছা করতেছে। আর আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগতেছে দেখতে আপনাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি আলুটা ঢেলে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি, বেশি কালো করবেন না, তাহলে তিতে তিতে লাগবে। আর এটার মজা হচ্ছে ওই যে কালো সরিষাটা দাঁতের নিচে পড়বে, সেটা খেতে কিন্তু দারুণ হবে। উপরে কিন্তু 2-3টা আবার কাঁচামরিচ এমনিতেই দিয়ে দিলাম। কেউ আবার এই মরিচটা আলুর সাথে চাবে খায়, আবার কেউ খায় না, এমনিতেই একটা সৌন্দর্য দেখানোর জন্য দেয়। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু দারুণ লাগতেছে। দেখতে যেরকম সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর লাগবে। খুব মজার একটা রেসিপি, সাধারণ হলেও কিন্তু মজার আছে খেতে, এটা খুব মজা লাগে। তো এখন মিষ্টি আলু আনাচে কানাচে খুব দেখা যাচ্ছে, আর দামও কম। আপনারা চাইলে কিন্তু বাসায় নিয়ে এসে আলুটা এইভাবে রান্না করতে পারেন। আর এদিকে আবার আমি তরকারি রান্না করব জন্য, তো সেখানে আমি সিমের বিচি আর 2-3টা আলু কুচি করে, পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ কুচি করে দিয়ে আমি এটা চটচটি করব একটু ছোটো মাছ দিয়ে। এটাও কিন্তু দারুণ লাগে। তো সিমের বিচি কার কার পছন্দ এটা জানাতে ভুলবেন না। তো এখন মেখে দেব ছোটো মাছ দিয়ে। এটা খুব মজা করে রান্না খায়। আবার এই সিমের বিচির কিন্তু কেউ ডালও খায়। তো উপরে একটা আমি টমেটো কেটে দিছি। ছোটো মাছ বলতে আমার বেশি সেই রকম জাতীয় ছোটো মাছ নেই, বাটা মাছের ছোটো যেটা সেটা দিয়ে দিছি। দিয়ে এটা মেখে আমি পানি দিয়ে চুলার উপরে তুলে দেব। তো এই হচ্ছে আমার